আসসালামু আলাইকুম। সোম্মামি পরিবারের পক্ষ হতে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। এই সিজন হচ্ছে তালের সিজন। এই সিজনে তাল পাওয়া যায়, তালের বিভিন্ন রকম পিঠা আমরা তৈরি করি। আজকে আমরা তৈরি করব হচ্ছে তালের ভাপে দেওয়া যে পিঠাটা সেটা। তো চলুন শুরু করা যাক। তো আজকে আমরা একটি বোলের মধ্যে চালের আটা নিয়ে নিলাম 2 চামচ মতো। এবার আমরা 1 চামচ মতো নিয়ে নিব হচ্ছে ময়দা। এর মধ্যে আমরা 1 চামচ মতো চিনি দিয়ে দিব। চিনিটা পরিমাণ মতো যে যেমন চিনি খায়। যেহেতু আমরা তেল কম দিয়ে, যারা তেলের মধ্যে ভাজা খেতে কম পছন্দ করেন, বিভিন্ন রকম সমস্যা আছে, তাদের জন্য এটা আমরা 1 মুঠ মতো নারকেল কোড়া দিয়ে দিয়েছি। এর মধ্যে আমরা এবার যে তালটা নিয়ে রেখেছিলাম সে তালটা দিয়ে দিয়েছি। তালটা পরিমাণে আমরা একটু কম দিব, পরবর্তীতে যদি লাগে তাহলে দিয়ে নিব। তা আমরা একটু মেখে নিচ্ছি। আমরা আমাদের পরিমাণটা বোঝার জন্য হালকা একটু মেখে নিব যে তালটা কোন পরিমাণে দিতে হবে। দেখতে কি সুন্দর তালটা, কালারটা অনেক সুন্দর, দেখতেই অনেক ভালো লাগছে। আমরা খুব সুন্দর করে হাত দিয়ে মেখে মেখে নিচ্ছি। এবার আমরা এর মধ্যে একটি ডিম দিয়ে দিচ্ছি। ডিমটি দিয়েও আমরা সুন্দর করে মাখিয়ে নিচ্ছি। খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। আমরা হাতের সাহায্যে ভালো করে মেখে মেখে নিচ্ছি যাতে মাখাটা ভালো হয়। আমরা এর মধ্যে খাবার যে সয়াবিন তেল সেটা দিয়ে দিলাম 2 টেবিল চামচ মতো। তেল দেওয়ার পরে আমরা আবারও ভালো করে মাখছি। এবার আমরা পরিমাণ অল্প একটু, আমাদের মনে হচ্ছে আরেকটু, অনেকে পানিও দিতে পারবেন, যেহেতু আমাদের দুধ ছিল আমরা দুধটাই দিয়ে দিচ্ছি। একটু নরম নরম হবে যেহেতু আমরা ভাপে দিব আজকে। একটু নরম নরম করে আমরা মেখে নিচ্ছি এবং খুব সুন্দর করে মেখে নিলাম। যে দেখো হাতেই বোঝা যাচ্ছে যে খুব একদম স্মুথ হয়েছে যে মাখনাটা আমরা মেখে নিলাম। এবার আমরা একটি স্টিলের বাটি হোক, যে পরিমাণে বানাবে, তো আমরা যে পরিমাণে বানাবো একটা বাটি মতো নিয়েছি, তার মধ্যে একটু সয়াবিন তেল মাখিয়ে নিয়েছি যাতে পিঠাটা পরবর্তীতে উঠে যায়। এবং ওই আমরা যে মাখনাটা মেখেছি সেটা ভিতরে দিয়ে এবার আমরা উপর দিয়ে একটু নারকেল কোড়া দিয়ে দিয়েছি। এবার আমরা যেটা ভাপে দিব, আমরা রাইস কুকারের মধ্যে ভাপে দিব। তো আমরা এখানে একটু পানি দিয়ে আমরা অনেক ভাপ তুলে নিয়েছি। আমাদের যে বাটির মধ্যে আমরা পিঠার যে গোলাটা রেখেছিলাম সেটা আমরা দিয়ে দিলাম এবং আমরা ঢেকে দিব। তো আমরা 30 মিনিট মতো এটা ভাপ দিব। তখন আমরা এটা আবার দেখব মাঝে মাঝে, কিন্তু আমরা দেখছি যে আমাদের পিঠাটা ভিতর থেকে ফুলে যাচ্ছে, তার মানে আমাদের পিঠাটা হয়ে গিয়েছে। আমরা এবার নামিয়ে নিব। দেখাই যাচ্ছে যে পিঠাটি হয়ে গেছে। আমরা এবার নামিয়ে নেব, ঠান্ডা করে একটি প্লেটে নিয়ে নিব। এবং দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও তেমন মজাদার হবে। যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এবং খাবার অপচয় করবেন না। তো আজকের মতো এখানেই, আল্লাহ হাফেজ।